সবাই আমার সাথে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি হোনায় ফুল তুম बुलबुल का तरन्नुम बेना हो चमन दहर में कलियों का तबस्सुम बेना हो बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि सूरत यूसुफ बिदारी हिकमत लुक़मान मा क़ारी कुरआन बारी ऐ दिले शाद माने मा बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि कालीगंज थानाधीन मध्य भाड़ा सिमला बैतुल हामद जामे मस्जिद कर्तृक आयोजित अदकार मिलादुन नबी सिरातुन नबी उपलक्षे आजकेर এই অনুষ্ঠানে उपस्थित रयेछेन आमार दिनदार ईमानदार मुसलमान भाईरा पर्दाय अवस्थानरत आमार मा एवं बोनेरा अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु आमरा तमाम सृष्टि जगतेर एकच्छत्र अधिपति आमादेर मनिब आमादेर मालिक महान आल्लाह पाकेर दरबारे लाख कोटी शुक्र गुजार हच्छी जे महान आल्लाह सुबहानाहु व ताआला এই পবিত্র রবিউল আউয়াল মাসে নবীজির আগমনের মাস নবীজির ওফাতের মাসে মিলাদুন নবী অনুষ্ঠানে আমাদেরকে সমবেত হওয়ার তৌফিক ইনায়েত করলেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা সকলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করছি সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি মানবতার মুক্তির কান্ডারি আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনাবিন উম্মতের কান্ডারি নবী বিশ্ব নবী দুজাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমার ভাইরা এই মাসটি পবিত্র রবিউল আউয়াল মাস নবীজির আগমনের মাস নবীজির ওফাতের মাস নবীজির জীবনী সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ আমরা গতানুগতিকভাবে যেভাবেই সারা জীবন একই ধরনের আলোচনা আমরা শুনে আসি নবীজির জন্ম থেকে শুরু করে সেভাবে আলোচনা না করে কোরআনে কারীম থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি সূরা আল আহজাবের ৪৫ নম্বর আয়াতে কালিমা এবং সূরা আস-সাফের ৯ নম্বর আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আমি আমার তেলাওয়াতকৃত আয়াত থেকে আমি আপনাদেরকে তাফসীর করে শোনাবো ইনশাআল্লাহ আমার ভাইরা আমাদের নবী পৃথিবীতে আসবেন ঈসা আলাইহিস সালাম তিনি ভবিষ্যৎবাণী জানালেন
তার জাতির লোকদেরকে, বনি ইসরাইলের লোকদেরকে ডেকে বললেন, ইয়া বানি ইসরাইল, হে বানি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, নিশ্চয়ই আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। বলুন সুবহানাল্লাহ। মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরা, এবং আমি তাওরাতের সত্যায়নকারী। ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, এবং আমি এমন একজন রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পরে আগমন করবেন, তার নাম আহমদ। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর এক নাম মুহাম্মদ, আর এক নাম আহমদ, দুইটা নাম কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসার 358 বছর পূর্বে, কেউ কথা বলবেন না দয়া করে, কারণ আমি যে আলোচনা করব সেদিকে আমার নজর থাকবে। যদি আপনারা ডাইনে বামে তাকান, যদি কথা বলেন, আলোচনা লাইনচ্যুত হয়ে যাবে, গঠনমূলক হবে না। এজন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমার সামনে যারা আছেন কেউ নড়াচড়া করবেন না, উঠবেন না, কথা বলবেন না, ধীর স্থিরভাবে মনোযোগ সহকারে আলোচনা শুনবেন। ঈসা রূহুল্লাহ তিনি ভবিষ্যৎ বাণী জানালেন, আমার পরে যিনি রসুল হয়ে পৃথিবীতে আসবেন তার নাম ইসমুহু আহমদ, তার নাম আহমদ। বলুন সুবহানাল্লাহ। নবীজি পৃথিবীতে আসার 358 বছর পূর্বে ইয়ামেনের বাদশা ছিল তুব্বান। এই তুব্বান বাদশার একমাত্র ছেলে ছিল, রাজপুত্র ছিল। সে শিকারি করত, বিভিন্ন পশু শিকার করত, হরিণ শিকার করত, বিভিন্ন দেশে শিকার করতে চলে যেত। রাজা বাদশাদের ছেলে যারা, তাদের তো কোনো অভাব নাই, অভাব আছে নাকি? তারা যা খুশি তাই করতে পারে। ইয়ামেনের বাদশা তুব্বানের একমাত্র ছেলে রাজপুত্র শিকার করার জন্য ইয়ামেন থেকে বেরিয়েছে, এসরেবে চলে এসেছে। এসরেবে এসে দেখে মরুভূমির ভিতরে রাখালেরা দুম্বা চড়াতেছে, মেট চড়াতেছে, আর সেখানে তার পাশে হরিণ রয়েছে। তুব্বান বাদশার ছেলে রাজপুত্র হরিণ শিকার করার জন্য তীর ধনুক নিয়ে প্রস্তুতি গ্রহণ করলেন শিকার করার জন্য। হরিণের দিকে নজর করলেন, তীর ছুড়লেন। ওই তীর হরিণের গায়ে না লেগে একটি দুম্বার গায়ে লেগে সঙ্গে সঙ্গে ওই দুম্বাটা ছটফট করে মারা গেল। তখন রাখালেরা লক্ষ্য করে দেখলো অদূরে এক শিকারী দাঁড়িয়ে রয়েছে, তার হাতে তীর ধনুক রয়েছে। তখন রাখালেরা চতুর্পাশ থেকে ওই শিকারীকে ঘিরে ফেলল, তাকে ধরল। ধরার পরে তাকে মারতে মারতে মেরে ফেলল। ইয়ামেনের বাদশা তুব্বান, তুব্বানের একমাত্র রাজপুত্র, তাকে রাখালেরা মেরে ফেলল। এই ঘটনা চতুর্দিকে ছড়িয়ে গেল। তুব্বান বাদশা যখন ছেলেকে আর পায় না, তার ছেলে নিহত হয়েছে, তার ছেলেকে মেরে ফেলে দেওয়া হয়েছে। এ খবর শোনার পরে প্রতাপশালী বাদশা, প্রভাবশালী বাদশা তুব্বান 11,000 সৈন্য নিয়ে ইয়ামেন থেকে বেরিয়ে এসেছে। এসরেবে এসে হাজির হলো। এসরেবে আসার পরে তাবু গাড়ল, 11,000 সৈন্য নিয়ে প্রস্তুত হলো। যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে অবশ্যই আমি হত্যা করব, সিদ্ধান্ত গ্রহণ করেছে, ঘোষণা করে দিল। এসরেবের লোকেরা শুনে রাখো,
ইয়ামেনের বাদশা তুব্বান, আমার একমাত্র পুত্রকে যারা হত্যা করেছে তাদেরকে আমার সামনে হাজির করে দাও, অবশ্যই আমি তাদেরকেও হত্যা করব। 11,000 সৈন্য নিয়ে আমি এসেছি। তুব্বান বাদশা যখন ঘোষণা করে দিল, তখন ইসরায়েলের লোকেরা ভয়ে পালালো। যারা যেখানে ছিল ঘরের ভিতরে প্রবেশ করলো, দরজা বন্ধ করে দিল। অফিস আদালতের দরজা বন্ধ হয়ে গেল, কারণ প্রতাপশালী বাদশা তুব্বান 11,000 সৈন্য নিয়ে হাজির হয়েছে, কাউকে ছাড়বে না। ভয়ে সকলেই ঘরের ভিতরে আত্মগোপন করল। বলে দিল, 3 দিনের ভিতরে তোমরা আমার সামনে হাজির হও, আর আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদেরকে আমার সামনে হাজির করে দাও। 3 দিন অতিবাহিত হয়ে গেল, বাদশার সামনে কেউ আসলো না। 4র্থ দিনে বাদশা ঘোষণা করে দিল, 11,000 সৈন্যকে উপস্থিত রেখে ঘোষণা করলো, ইসরায়েলের লোকেরা যদি আমার সামনে না আসে আর আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদেরকে যদি আমার সামনে হাজির না করে দেয়, তাহলে ইসরায়েলে আগুন জ্বালিয়ে ইসরায়েলকে পুড়িয়ে শেষ করে দিব। সিদ্ধান্ত গ্রহণ করলো, ঘোষণা করে দিল। এবার 3 জন ধর্মযাজক, ইহুদি এবং খ্রিস্টানদের 3 জন ধর্মযাজক আসমানি কিতাব, তাওরাত কিতাব এবং ইনজিল কিতাব নিয়ে বাদশার সামনে খুব ভয়ে প্রকম্পিত হয়ে আস্তে আস্তে করে বাদশার সামনে হাজির হলো। বাদশার সামনে হাজির হয়ে ধর্মযাজকেরা বলল, ওগো বাদশাহ, বেয়াদবি ক্ষমা করবেন, আপনি ঘোষণা করেছেন ইসরায়েলে আগুন জ্বালিয়ে ইসরায়েল পুড়িয়ে ছাই করে দিবেন। আমরা 3 জন ধর্মযাজক এসেছি আপনার সামনে। একজন বলল, মুসা কালিমুল্লাহর উপরে তাওরাত কিতাব নাজিল হয়েছে, এই তাওরাত কিতাবে লেখা রয়েছে আখিরি জামানার নবী যিনি হবেন তিনি আরব দেশের মক্কা নগরীতে জন্মগ্রহণ করবেন। তিনি এতিম হবেন, মায়ের পেটে থাকতে তার বাবা ইন্তেকাল করবে এবং 6 বছর বয়সে মাকে হারাবে। এতিম নবী ছোট থেকে আস্তে আস্তে বড় হবে। যখন তিনি বড় হবেন, আস্তে আস্তে বড় হবেন, 40 বছর বয়স যখন হয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে তাকে নবুয়ত দান করা হবে। সুবহানাল্লাহ। নবুয়ত দান করার পরে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে তার কাছে হাজির হবে। তার উপরে কোরআন নাজিল হবে, আসমানি কিতাব। তিনি যখন এই কোরআন প্রচার করবেন, তখন তার জাতির লোকেরা তাকে গালিগালাজ করবে, জাদুকর বলবে, মিথ্যাবাদী বলবে, নানাভাবে গালিগালাজ করবে, তাকে মারধর করবে, এমনকি মক্কা নগরীতে তাকে থাকতে দিবে না, অত্যাচার করবে, নির্যাতন করবে, ষড়যন্ত্র করবে তাকে হত্যা করার জন্য। ওই সময় তামাম সৃষ্টি জগতের রব আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে তাকে হিজরত করার নির্দেশ দিবেন। রাতের অন্ধকারে একজন সাথীকে নিয়ে, সাহাবীকে নিয়ে রাতের অন্ধকারে মক্কা ছেড়ে হিজরত করবেন মদিনাতে ইসরায়েলে আসার জন্য। একথা যখন বললেন, তখন তুব্বান বাদশা সব কথা ভালো করে শুনলেন। তাওরাত কিতাবের ধর্মযাজক সে বলল, শোনেন বাদশা, আপনার ছেলেকে যারা মেরেছে তাদেরকে মারার পরে আপনার ছেলেকে আপনি আর পাবেন না, কারণ আপনার ছেলে তো নিহত হয়েছে, আপনার ছেলে মৃত্যুবরণ করেছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কায় থাকতে পারবেন না। আলোচনায় মনোনিবেশ করুন, অন্যদিকে তাকাবেন না।
মক্কায় থাকতে পারবেন না, কাফেরদের অত্যাচারে রাতের অন্ধকারে হিজরত করে ইয়াসরিবে আসবেন। তিনি ইয়াসরিবে আসলে ইয়াসরিব থাকবে না, ওই নবীর ওসিলায় ইয়াসরিব হয়ে যাবে সোনার মদিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওগো বাচ্চা, ওই নবীজিকে ভালোবেসে যারা আপনার ছেলেকে হত্যা করেছে তাদেরকে যদি আপনি ক্ষমা করে দেন, আল্লাহ পাক আপনাকে মাফ করে দিয়ে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তখন বাদশা বলল, তাওরাত কিতাবের খবর শুনলাম, ইনজিল কিতাবে কি লেখা রয়েছে? ইনজিল কিতাবের হাফেজ বলবেন, আমি ধর্মযাজক, ধর্ম প্রচার করি। এই ইনজিল কিতাব ঈসা রূহুল্লাহর উপরে নাজিল হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এই কিতাবে লেখা রয়েছে আখিরি জামানার নবী, শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহিলিয়াতের যুগে, বর্বরতার যুগে, অন্ধকারাচ্ছন্ন যুগে, মূর্খতার যুগে আরব দেশের মক্কা নগরীতে আল্লাহ পাক তাকে পাঠাবেন। সুবহানাল্লাহ। ছোট থেকে বড় হবেন, তার উপরে যখন কোরআন নাজিল হবে কাফের বেঈমানেরা সহ্য করতে পারবে না, আল্লাহর নবীকে নানাভাবে অত্যাচার করবে, নির্যাতন করবে। যখন নবীজিকে পৃথিবী থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবে দারুন নদওয়ায়ে, ওই সময় আল্লাহ তাআলা আল্লাহর নবীকে হিজরতের হুকুম করবেন। হিজরত করে নবীজি অন্য কোনো দেশে যাবেন না, হিজরত করে ইয়াসরিবে আসবেন। ইনজিল কিতাবে লেখা রয়েছে আল্লাহর নবী যখন মক্কা ছেড়ে হিজরত করে ইয়াসরিবে আসবেন, ইয়াসরিবের মানুষেরা নবীজিকে বরণ করে নেবেন, নবীজিকে মেনে নেবেন, নবী এবং সাহাবীদেরকে তারা ভালোবাসবেন, সাহায্য করবেন। এ কারণে ইয়াসরিব থাকবে না, ইয়াসরিব হয়ে যাবে সোনার মদিনা। তাওরাত কিতাবে যা লেখা রয়েছে ইনজিল কিতাবে একই কথা লেখা রয়েছে। আরো পূর্বে আসমানি কিতাবে লেখা রয়েছে বড় বড় মনীষীরা আল্লাহর নবীর আগমনের ভবিষ্যৎবাণী জানিয়েছেন। সে বিষয়ে আমি যদি কথা বলতে যাই, আমার ভাইয়েরা, আগমনের কথা বলতে গেলে মূল কথাগুলি বলা হবে না। শুন, আমরা এখন আলোচনায় চলে আসি। ধর্মযাজকরা বলল, ওগো বাদশা, আপনি প্রভাবশালী বাদশা, প্রতাপশালী বাদশা, আপনি ইচ্ছা করলে ইয়াসরিবকে ধ্বংস করে দিতে পারবেন, আগুন জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে পারবেন, ক্ষতি করতে পারবেন, এতে আপনার কোনো লাভ হবে না। ওগো বাদশা, আপনি যদি ক্ষমা করে দেন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবেন। একথা শোনার পরে বাদশার মনটা নরম হয়ে গেল। বাদশা বলল, যে নবীর কাহিনী আমাকে শোনালে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরব দেশের মক্কা নগরীতে জন্ম লাভ করবেন, ভূমিষ্ঠ হবেন, কাফেরদের অত্যাচারে ইয়াসরিবে চলে আসবেন যখন নবীজি, আমি ইয়ামেনের বাদশাহ, আমি চাই ওই নবীজির সাথে সাক্ষাৎ করতে। সুবহানাল্লাহ। আমি আর বাদশাহী করব না, কেউ কথা বলবেন না দয়া করে। আমি আর বাদশাহী করব না, আমি আমার দেশে ফিরে যাব, আমি বাদশাহী ছেড়ে দিব, ক্ষমতা ছেড়ে দিব, ইয়ামেন থেকে আমি আমার পরিবার পরিজন নিয়ে ইয়াসরিবে এসে বাড়ি করে এখানে বসবাস করব, তোমরা যদি রাজি হয়ে যাও। তারা বলল, আপনার মতো একজন জ্ঞানী মানুষ, আপনার মতো একজন ভালো মানুষ, আপনি যদি এদেশে চলে আসেন আমরা আপনার থাকার জন্য ব্যবস্থা করে দেব, আপনি বাড়িঘর করে এখানেই বসবাস করবেন। বাদশা তুব্বান বলল, আমি যদি ইয়াসরিবে এসে বাড়ি করি, ঘর করি, এখানে এসে যদি বসবাস করি,
তাহলে নবীর সাথে আমার দেখা হবে নাকি? ধর্মযাজকরা বলল, হ্যাঁ, আল্লাহর নবী হিজরত করে যখন ইয়াসরিবে আসবেন, আপনি যদি বেঁচে থাকেন অবশ্যই নবীর সাথে আপনার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির প্রেম অন্তরের ভিতরে ঢুকে গেল। আজ মিলাদুন নবী অনুষ্ঠান, সিরাত মাহফিল থেকে আল্লাহর নবীর মহব্বত কাকে বলে এই শিক্ষা আমাদের গ্রহণ করতে হবে। একজন প্রতাপশালী বাদশাহ এবার ইয়াসরিবের লোকদেরকে বলল, ধর্মযাজকদেরকে বলল, আমি রওনা করলাম, 11,000 সৈন্য নিয়ে এসেছিলাম, ইচ্ছা ছিল প্রতিশোধ গ্রহণ করব, কিন্তু যেই নবীর কাহিনী আমাকে শোনালে, শোনার পরে ওই নবীজির মহব্বত আমার অন্তরে পয়দা হয়ে গিয়েছে। নবীজির খাতিরে যারা আমার ছেলেকে হত্যা করেছে তাদেরকে আমি মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। প্রতিশোধ গ্রহণ করলেন না, অথচ সারা বিশ্বের ভিতরে জরিপ করে দেখেন, হিসাব করে দেখেন, কেউ তার বাবার হত্যার বিচার করেছে, অনেক নির্দোষ মানুষদেরকে দোষী প্রমাণিত করে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে, ঠিক কিনা? কেউ স্বামীর বিচার করেছে। এভাবে সারা বিশ্ব জুড়ে, শুধু বাংলাদেশ নয়, এভাবে হত্যার বিচার করেছে। আসামিরা যারা, ভালো মানুষ যারা, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে তাদেরকে হত্যা করেছে, মৃত্যুদণ্ড দিয়েছে, আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আর ইয়ামেনের বাদশা, প্রভাবশালী বাদশা, প্রতাপশালী বাদশা তুব্বান বাদশা বলল, নবীজির খাতিরে, নবীজির মহব্বতে আমি আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তুব্বান বাদশা 11,000 সৈন্য নিয়ে রওনা করল, ইয়ামেনে গিয়ে পৌঁছালো। ইয়ামেনে যাওয়ার পরে মন্ত্রী পরিষদদেরকে নিয়ে সংসদে বসল, সংসদ অধিবেশন করল, বলল, আমি এদেশের বাদশা, এদেশের প্রেসিডেন্ট, তোমরা জানো আমার একমাত্র ছেলেকে ইয়াসরিবের কিছু মানুষেরা হত্যা করেছিল। 11,000 সৈন্য নিয়ে গিয়েছিলাম প্রতিশোধ গ্রহণ করার জন্য। আমার ছেলেকে যারা মেরেছে তাদেরকে মারার জন্য, হত্যা করার জন্য গিয়েছিলাম। যখন তারা আমার সামনে কেউ আসলো না, ঘোষণা করেছিলাম ইয়াসরিবে আগুন জ্বালিয়ে পুড়িয়ে ইয়াসরিবকে ছাই করে ফেলব। এরপরে 3 জন ধর্মযাজক আমার সামনে হাজির হলো, আসমানি কিতাব তারা আমাকে শোনালো, আখিরি জামানায়, শেষ জামানায় একজন নবী আসবেন যিনি সমস্ত মানুষের ভিতরে শ্রেষ্ঠ মানুষ, নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী, রাসূলদের ভিতরে শ্রেষ্ঠ রাসূল, বৈজ্ঞানিকদের ভিতরে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, দার্শনিকদের ভিতরে শ্রেষ্ঠ দার্শনিক। আর যত মহামনীষী পৃথিবীতে এসেছে কিয়ামত পর্যন্ত আসবে, সব মহামনীষীদের ভিতরে তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ মহামানব। আমি যদি বাদশাহী ছেড়ে দিয়ে ইয়ামেন থেকে যদি আমি ইয়াসরিবে চলে যাই, তাহলে তারা বলল, নবীজির মহব্বতে আপনি যদি এদেশে আসেন, নবীজি জন্মগ্রহণ করবেন, এখনো করেন নাই, ছোট থেকে বড় হবেন, 40 বছর বয়সে নবুয়ত পাবেন। এরপরে কাফেরদের অত্যাচারে নবীজি মক্কায় থাকতে পারবে না, ইয়াসরিবে চলে আসবে। আমি তাদের সাথে ওয়াদা করে এসেছি, আমি বাদশাহী ছেড়ে দিব। এই বাদশাহীর দায়িত্ব কে নিতে পারবে? এদেশ পরিচালনা করার মতো সৎ যোগ্য ব্যক্তি কে আছে এই দায়িত্ব পালন করতে পারবে? সকলেই বলল, আপনি আমাদের ভিতরে সব থেকে যোগ্য ব্যক্তি, আপনার মতো লোক আর কেউ নাই। সুবহানাল্লাহ বলেন। আর বিভিন্ন দলে নেতা হওয়ার জন্য
নেতৃত্ব দেওয়ার জন্য অন্য অন্য নেতাদেরকে মেরে ওই চেয়ারে বসার জন্য চেষ্টা করে, ঠিক কিনা? যে আমি হব বড় নেতা, তাহলে যে নেতা রয়েছে তাকে মারতে হবে, যেভাবেই হোক তাকে মারতে হবে, তাকে হত্যা করতে হবে। সারা বিশ্ব জুড়ে বিভিন্ন দলের নেতাদেরকে এভাবে মেরে ওই জায়গায় বসার জন্য চেষ্টা করে। নিজে মৃত্যুবরণ করবে এই কথাটা একবারও ভাবে না, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, তুব্বান বাদশাহ বললাম আমি এক কথার মানুষ। কিছু মানুষ সমাজে আছে এক কথার মানুষ, যা বলে তাই, আছে না নাই? আর গোল আলু মার্কা কিছু মানুষ আছে, যার কাছে যায় তার কাছে ভালো, তার মুখের দাম নাই, কথার দাম নাই, তার কোনো প্রমাণ নাই, সে ভালো মানুষ। তুব্বান বাদশাহ বলল কথা দিয়ে এসেছি, বাদশাহী ছেড়ে দিব, ক্ষমতা ছেড়ে দিব, সব কিছু ছেড়ে দিয়ে ইয়াসরিবে চলে যাব। তিনি আলোচনা করে মন্ত্রী পরিষদের উপরে দায়িত্ব দিলেন, তোমরা যাকে ভালোবাসো, যোগ্য ব্যক্তি যে, তাকে তোমরা বাদশাহ বানাও, রাষ্ট্রপ্রধান বানাও, সে রাষ্ট্র পরিচালনা করবে। আমি ক্ষমতা ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য কত চেষ্টা করে, আর ক্ষমতা পেলে চেহারা ছাড়তে চায় না, ঠিক কিনা বলেন? দেশের সব মানুষ মেরেও ক্ষমতায় টিকে থাকতে চায়। আল্লাহ যদি কাউকে ক্ষমতায় না রাখেন, চেয়ারে বসার সুযোগ না দেন, সে কি বসতে পারবে? জোরে বলুন, পারবে? যতদিন আল্লাহ বসায় রাখবে ততদিন বসতে পারবে। আর আল্লাহ যখন আরশে আজিম থেকে ইঙ্গিত করবেন না, আর বসতে পারবে না, দেশে থাকতে পারবে না, চেয়ারও ছাড়তে হবে, দেশও ছাড়তে হবে, তখন অবশ্যই চেয়ার ছেড়ে, দেশ ছেড়ে পালিয়ে চলে যেতে হবে, বলার সময় পাওয়া যাবে না, ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? তুব্বান বাদশাহ বাদশাহী ছেড়ে দিলেন, পরিবার পরিজনদেরকে নিয়ে, কিছু টাকা পয়সা নিয়ে তুব্বান বাদশাহ রওনা করলেন ইয়াসরিবে। তিনি যাবেন ইয়াসরিবে, গিয়ে তিনি বাড়িঘর তৈরি করবেন, সেখানে গিয়েই তিনি বসবাস করবেন। আমার ভাইরা, পরিবার পরিজন নিয়ে ইয়াসরিবে হাজির হলেন। ইয়াসরিবে উপস্থিত হওয়ার পরে নিজেদের বসবাসের জন্য বাড়িঘর তৈরি করে নিলেন, সাধারণ মানুষের মতো জীবনযাপন শুরু করলেন। ধর্মযাজকদেরকে ডাকলেন, ও ধর্মযাজকেরা, তাওরাত কিতাব শোনায়েছ, ইনজিল কিতাব শোনায়েছ, ওই নবী আসমানি কিতাবে যখন লেখা আছে আমি বিশ্বাস করি অবশ্যই নবীজি হিজরত করে ইয়াসরিবে আসবেন। বলেন সুবহানাল্লাহ। তিনি তখনও পর্যন্ত ইসলাম কবুল করেন নাই, মুসলমান হন নাই, অথচ আসমানি কিতাব শুনেছে, তাওরাতে লেখা রয়েছে, ইনজিল কিতাবে লেখা রয়েছে আখিরি জামানার নবী মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আসবেন। এই কথাটা তিনি নির্দ্বিধায় বিশ্বাস করেছে। আর আমরা মুসলমানের ঘরে জন্ম লাভ করেছি, ইমানদার বলে দাবি করি, মুসলমান বলে নিজেকে পরিচয় দেই, অথচ আল্লাহর কোরআনকে পরিপূর্ণভাবে আমরা বিশ্বাস করি না, ঠিক কিনা? তুব্বান বাদশাহ বাড়িঘর করেছেন, সাধারণ মানুষের মতো বসবাস করতেছেন। এরপরে তিনি ধর্মযাজকদেরকে ডাকলেন, ও ধর্মযাজকেরা, আখিরি জামানার নবী তিনি হিজরত করে ইয়াসরিবে আসবেন, নবীজির তো কোনো বাড়ি ঘর নাই। নবীর চিন্তা তার অন্তরে ঢুকে গেছে, নবীজি হিজরত করবেন, ইয়াসরিবে আসবেন, বাড়ি ঘর নাই। আমি তুব্বান বাদশাহ ওই নবীর জন্য একটা বাড়ি তৈরি করতে চাই, ঘর তৈরি করতে চাই, নবীজি হিজরত করে ইয়াসরিবে আসার পরে তিনি যেন তার এই ঘরে থাকতে পারেন। সুবহানাল্লাহ। তুব্বান বাদশাহ পরামর্শ করলাম, ধর্মযাজকদের সাথে কথা বলল, নবীজির জন্য
সুন্দর একটা ঘর তৈরি করলো। সুবহানাল্লাহ। ঘরের ভিতরে আসবাবপত্র যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে একটা ঘরকে সাজালেন, আর অপেক্ষায় আছেন নবীজি জন্মগ্রহণ করবেন। তখনও নবীজি জন্মগ্রহণ করেন নাই। নবীজি জন্মগ্রহণ করবেন, নবীজি ভূমিষ্ঠ হবেন, আরব দেশের মক্কা নগরীতে নবীজি আসবেন, ছোট থেকে বড় হবেন, 40 বছর বয়সে নবুয়ত পাবেন। এরপরে কাফেরদের অত্যাচারে মক্কায় থাকতে পারবেন না, হিজরত করে এসরেবে আসবেন, সেই অপেক্ষায় রয়েছে। এরপরে তুব্বান বাদশা আস্তে আস্তে বৃদ্ধ হয়ে গেল। নবীজির জন্মের খবর পাওয়া গেল না। ধর্মযাজকরা বলল, নবীজি যখন পৃথিবীতে আসবেন আকাশ বাতাস সব মুখরিত হয়ে যাবে, সারা বিশ্বের সব মানুষ বুঝতে পারবে শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। তুব্বান বাদশা বয়োবৃদ্ধ হয়ে গেল, বার্ধক্যে উপনীত হল, বৃদ্ধ হয়ে গেল, চোখে ভালো দেখতে পায় না, চলাফেরা করতে পারে না, হাঁটা চলাফেরা করতে পারে না। দেখেন আজ অনেক বৃদ্ধ মানুষ আমাদের সামনে আছে, কারো মাজাটা কুজু হয়ে গেছে, ঠিক কিনা? সোজা হয়ে দাঁড়াতে পারে না, মাজা কুজু হয়ে গেছে। কেউ লাঠি নিয়ে হাঁটে, কেউ নিচু হয়ে হাঁটে। এই মানুষগুলি একদিন যুবক ছিল, শক্তিশালী ছিল, শক্তি দিয়ে অনেক কিছু করেছে। বর্তমান কিছু যুবকেরা আছে শক্তিশালী যুবক, তারা যা মনে করে তাই করে। বৃদ্ধ যারা হয়ে গেছে তারাও একদিন যুবক ছিল, ঠিক কিনা বলেন? তো বান বাদশা বার্ধক্যে উপনীত হয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। ধর্মযাজকদের কাছে মাঝে মাঝে খবর নেয়, তাদেরকে ডাকে আর বলে, আখিরি জামানার নবী জন্ম হয়েছে নাকি, তিনি ভূমিষ্ঠ হয়েছে নাকি? আমার ভাইরা, ধর্মযাজকরা বলে না, এখনো পর্যন্ত নবীজি ভূমিষ্ঠ হন নাই। তখন তিনি একখানা চিঠি লিখলেন, বিসমিল্লাহি তাআলা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তুব্বান লা গসালতু ইয়াদাইহি। চিঠি লিখলাম, আমি আল্লাহর নামে চিঠি লিখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনাকে পেতাম তাহলে আমার 2টা হাত দিয়ে আপনার 2টা কদম মোবারক, আপনার 2টা পা আমি ধোয়াই দিতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ভূমিষ্ঠ হন নাই, অথচ বাদশা নবীজিকে কত ভালোবেসে ফেলেছে, নবীজির জন্য ঘর তৈরি করেছে, চিঠি লিখেছে। এবার ছেলেদেরকে ডেকেছে, আমার কলিজার টুকরা ছেলেরা, আমি ছিলাম ইয়ামেনের বাদশা, তুব্বান বাদশার নাম জানে না পৃথিবীর এমন কোনো মানুষ নাই। ও কলিজার টুকরা ছেলেরা, আমার ইচ্ছা ছিল আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করব, কালিমা পড়ব, ইসলাম কবুল করব, এটা আমার ইচ্ছা ছিল। সেই জন্য বাদশাহী ছেড়ে দিয়েছি। আমার অনেক প্রভাব প্রতিপত্তি ছিল, অনেক সম্পদ ছিল, সব ছেড়ে দিয়েছি। আমি এসরেবে এসে বাড়ি করেছি একটি কারণে, নবীজির সাথে আমার সাক্ষাৎ হবে। কিন্তু আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, মনে হয় বেশি দিন আর বাঁচব না। শোনো, নবীজির জন্য আমি একটা ঘর তৈরি করেছি, কারণ আসমানি কিতাব তাওরাতে লেখা রয়েছে, আসমানি কিতাব ইনজিলে লেখা রয়েছে, আখিরি জামানার নবী হিজরত করে ইয়াসরিবে আসবেন। এটা আমি বিশ্বাস করেছি, আসমানি কিতাব বিশ্বাস করে নবীজির জন্য আমি ঘর তৈরি করেছি, বাড়ি তৈরি করেছি।
এই যে চিঠিখানা লিখেছি আমার মৃত্যুর পরে তোমরা নবীজির সাথে আমার যদি দেখা না হয় এই চিঠিখানা নবীজির হাতে দিবে, আর ওই ঘরের চাবিটা তোমার কাছে দিলাম। একটি ছেলের কাছে দিয়ে বলল অবশ্যই নবীজির হাতে এই চাবি এবং চিঠিখানা দিবে। সুবহানাল্লাহ। ওসিয়াত করলেন। এই ওসিয়াত পালন করা ওয়াজিব। মুমূর্ষ ব্যক্তি মৃত্যুর পূর্বে যে ওসিয়াত করে যায়, যদি বলে আমাকে অমুক জায়গায় মাটি দিবা, কবর দিবা, ওসিয়াত করেছে, তার ওসিয়াত পালন করা, যেখানে মাটি দিতে বলেছে সেখানে মাটি দেওয়া, এটা ওয়াজিব, এ দায়িত্ব পালন করতে হবে। সে যদি ওসিয়াত করে যায় একজন মহিলা আমার কলিজার টুকরা সন্তান ছেলে আমি হাফেজ বানাবো, আলেম বানাবো, তাহলে ওই সন্তানের পিতা বেঁচে থাকলে এই ওসিয়াত পালন করা ওয়াজিব। ওসিয়াত যদি পালন না করে প্রতিটা মুহূর্তে মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে তার আমল নামায় গুনাহ হবে। বলুন নাউজুবিল্লাহ। আর ওসিয়াত যারা মানে না আল্লাহর রহমতের পরিবর্তে তাদের উপরে গজব নাজিল হয়। বলেন নাউজুবিল্লাহ। কারণ মুমূর্ষ ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিতেছে, কিছুই সে নিয়ে যেতেছে না। তার যে দাবি রয়েছে, সে যে ওসিয়াত করে যাচ্ছে, তার ওসিয়াত পালন করা ওয়াজিব। তুব্বান বাচ্চা ওসিয়াত করলো, কলিজার টুকরার সন্তানেরা আমি তো বৃদ্ধ হয়ে গিয়েছি, অনেক বয়স হয়ে গিয়েছে, হয়তো অল্প দিনের ভিতরে আমি মৃত্যুবরণ করব। আমি মৃত্যুবরণ করলে নবীজির সাথে দেখা হবে না। তোমরা আমার লেখা চিঠি এবং নবীজির জন্য যে ঘর আমি তৈরি করেছি, ওই ঘরের চাবি, ওই ঘরে কেউ থাকতে পারবে না নবী ছাড়া, কারণ ওটা নবীজির ঘর। সুবহানাল্লাহ। তোমরা কেউ ওই ঘরে প্রবেশ করবে না, তালাও খুলবে না। নবীজি হিজরত করে যখন এসরেবে আসবে, নবীজি আসার পরে নবীজির কাছে চাবিটা দিবে, নবীজি ঘর খুলে প্রবেশ করবে, চিঠিখানা দিবে, তাহলে নবীজি বুঝতে পারবে আমি নবীজিকে কতটা ভালোবাসি। সুবহানাল্লাহ।